হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ করার অভ্যেসটাই একদম চলে গেছে। প্রায় দুবার ট্রাই করার পর তিনবারে হলো কথা বলাটা একটু। তো গরমে তোমরা সবাই কেমন আছো বলো? আমার তো একবারে অবস্থা খারাপ, পুরো ঘেমে যাচ্ছি সবসময়, এত গরম। তার মধ্যে এই দেখো ফ্যানটা চলছে না চলছে এরকম অবস্থা হয়েছে এখন। ভোল্টেজের একটু প্রবলেম হচ্ছে প্রায় দিনই। তো যাই হোক, তো এখন আমার স্নান টান হয়ে গেছে সকালবেলা। এখন বাজে হচ্ছে 10টা 15। তো চলো একটু পুজো টুজো করে এই দেখো, এটা দেখানোর জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করলাম। তো আমি যখন পুজো করি তখন ঠাকুরকে বাতাসা বা নকুলদানা বা মন্ডা যেটাই দিই সেটাতে এত পিঁপড়ে ধরে যায় সঙ্গে সঙ্গ, মানে পুজো করার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পিঁপড়ে ধরে যায়। তো এটা ভালো না খারাপ জানি না। তো তার জন্য এখন ভাবলাম যে নিচে নিয়ে চলে যাই। আজকে একটু একটাই মন্ডা ছিল বাড়িতে, তো ভাবলাম যে দিয়ে দিই ঠাকুরকে। আর এখানে দই এনেছিল রাজ, তো একটু ঠাকুরকে ভাবলাম গোপালকেও দই দিয়ে দিই। ঠান্ডার সময় গোপাল ঠান্ডা ঠান্ডা একটু কিছু খাক, তো তার জন্য গোপালকে দই দিয়ে দিই। আজকের ব্লগ করার আসল কারণ হচ্ছে এটা, আজকে আমার বার্থডে। তো তার জন্য রাজ কেক নিয়ে এসেছে ডিউটি থেকে আসার সময়, তোমাদেরকে বলাই হয়নি। তো এই যে দেখো আমার বার্থডের মেনু, মানে লাঞ্চ। এখানে আছে শাক ভাজা, এটা আছে কুমড়ো ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে দই। দইটা এই সাইডে দিতে হবে। আর এখানে আছে হচ্ছে ডাল, পটলের তরকারি, আলু পোস্ত, আর মাছের কারি, চাটনি, পায়েস, আর এখানে মিষ্টি আছে। আর এখানে হচ্ছে রসমালাই, যেটা আমার খুব ফেভারিট। তো এই যে দেখো আমি নতুন শাড়ি পরে কিন্তু রেডি, আর এটা কিন্তু আমার দোকানের শাড়ি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা রাজ আমাকে গিফট করলো। তো কত সুন্দর শাড়িটা, তাই না? আমার খুব ভালো লাগছে। এই দেখো পরে তোমাদের পুরো ফুল ভিডিও একটা দেবো শাড়িটার। তো কেমন লাগছে বলো। আর এই যে দেখো কত সুন্দর লকেটটা, আমার এটা খুব ভালো লেগেছে। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের কাছে। আমার মা আসতে পারবে না, আগের বার এসেছিলো। তো মা পায়েস, লুচি, মিষ্টি, ঘুগনি এসব করেছে। সকালবেলা আসতে বলেছিল কিন্তু যেতে পারিনি, মা এখানে রান্না করছিল। তো তার জন্য ভাবলাম যে বিকেলবেলায় যাই, ঘুরে আসি। তো আমায় কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে গেছে, এখানে মিষ্টি মিষ্টি নিয়েছি। আর রাজদিকে গাড়িটা ঘোরাচ্ছে। আর দেখো কত সুন্দর ওয়েদারটা করে দিল আমাদের জন্য। মানে প্রচণ্ড গরম পড়েছিল সারা দুপুর, তো এখন ওয়েদারটা অনেকটাই ভালো করে দিল। তো চলো আসছি, চলো। তো এই যে দেখো আমি মামাবাড়ি চলে এসেছি। মামাবাড়ি চলে এসে কিন্তু খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়ার পর মা কিন্তু আরও দিয়েও দিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। একটা যাই হোক, একটা কিছু কথা বলবো বলে ভিডিওটা স্টার্ট করেছি, আর লাইনটা চলে গেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছি। হয়ে গেছে, আর লাইন নেই, লাইন চলে গেছে, তার জন্য সাজানো কিছু হয়নি, শুধু 4টে বেলুন টাঙানো হয়েছে, আর কিছু হয়নি। তো আজকে কীরকম ওয়েদারটা করে দিল দেখো। ভেবেছিলাম রাত্রেবেলা খেতে যাবো, বৃষ্টি থামালে এখনও যাবো, বৃষ্টি না থামালে যাওয়া হবে না, কিছু করার নেই, অন্য একদিন যাবো। তো তো এই যে যাব না করে অ্যাট লাস্ট রেডি হয়ে গেছে এখন। রেডি হয়ে গেছি আমি এখন। তো ভাবলাম যে গরমে শাড়িটা পরে আর যাবো না। আর বাইকে গেলে না রাত্রিবেলা একটু শাড়ি পরে অসুবিধা হয়। ওই জন্য এখন মা আর বাবা বেরোচ্ছে, আমরা সবাই আসলে খেতে যাচ্ছি একটু বাইরে, একটু সামনে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো অনেক দিন আগে থেকেই ভাবছিলাম খেতে যাবো। রাজ বলেছিল তোমার বার্থডের দিন নিয়ে যাব। তো তার জন্য আজকে তো আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, কারণ অ্যানিভার্সারির দিন সবাইকার শরীর খারাপ ছিল। আমার রাজার অ্যানিভার্সারির দিন বেরোতে পারিনি কোথাও, মানে খাওয়া দাওয়া বাইরে করতে যেতে পারিনি, খাবার এনেছিল। তো তার জন্য আজকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে না খেতে যাবই। যাই হোক, ঠাকুরকে ডাকতে ডাকতে এখন বৃষ্টিটা কমেছে, বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, খুব একটা বেশি না, বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড। তো তার জন্য মানে কি আর করব, দিয়ে তারপরে অনেক ঠাকুরকে ডাকার পর দেখছি না একটু ওয়েদারটা ঠিক আছে, যাওয়া যেতে পারে। তো তার জন্য চটপট রেডি হয়ে গেলাম। এই যে এই চুড়িদারটা পরলাম, যেটা বাবা দিয়েছিল দুর্গাপুজোয় আমাকে। আর এই চুড়িদারটা প্রচণ্ড সফট, ওই জন্য ভাবলাম যে এটা পরে যাওয়া মানে খুব কমফোর্টেবল, তো এটাই পরে যাই।
তো সিম্পল একটু সেজেছি। তখন তো একটু কাজল পরেছিলাম, লিপস্টিক পরেছিলাম, ওরকমই আছে। আমি আর মুখে কিছু লাগাইও নি, কিছু মুখ ধুইও নি, কিছুই করিনি, তখন থেকে একইভাবে আছে। তো চলো এখন মা বাবা বেরোক, তারপরে আমরা বেরোবো। দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছটা এখানে রেখেছিলাম, তার পাশে এইদিকে দুটো ডাল বেরোচ্ছে, এইদিকে দুটো ডাল বেরোচ্ছে, এটা আর এটা, আর এই এই সামনেরটা, এই দুটো ডাল রেখেছিলাম যেগুলো বড় বড় পাতা আছে, আর ছোট ছোট কচি কচি পাতা বেরোচ্ছে। তো কেমন লাগছে বলো। আর এগুলো তো চিটিয়েছিলাম ভিডিও করার জন্য, কিন্তু সেরকমভাবে এই ওয়ালটাতে ভালো করে ভিডিও আসে না, তো করি মাঝে মাঝে করি। তো তারপরে আমরা খেতে চলে এসেছি সবাই মিলে। আর বাইরেটা এত গরম আর ভিতরটা এসি চলছে, এত ঠান্ডা লাগছে যে আমি আর বসে থাকতে পারছি না। তো তার জন্য আমি একাই এই দিকটাতে ঘুরে গেছি, আর ওরা মুখোমুখি সবাই বসেছে, আমি এই পাশটাতে বসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। তো তোমরা রেস্টুরেন্টে গেলে কি খাবারটা বেশি খাও? আর আমার তো প্রচণ্ড ফেভারিট হচ্ছে বিরিয়ানি। এই যে দেখো চলে এসেছে অর্ডার দিতে না দিতেই। তো খুব সুন্দরভাবে আজকে বিরিয়ানিটা কিন্তু সাজিয়েছে, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তার সাথে চিলি চিকেন, বাটার পনির মশলা, তারপরে তন্দুরি রুটি তো আছেই। ওরা সবাই রুটি খাবে, তন্দুরি রুটি খাবে, আর আমি বললাম বিরিয়ানি খাবো, কারণ আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। এতটা যেহেতু আমি খেতে পারবো না, একটু একটু করে সবাই নিয়েছিল। তো সবাইকে অনেকটা সরি, আমার বার্থডে চলে গেছে হচ্ছে 26 এপ্রিল, আর আজকে হচ্ছে 12 মে। তো অনেকগুলো দিন পেরিয়ে গেছে, তারপর আমি ভিডিওটা আপলোড করছি এখন আজকে। বাড়ি ফিরে গেছি, আর সাথে নিয়ে চলে এসেছি 7 আপ, যেটা এখন আমরা খাবো, কারণ হজমটা হওয়া খুব জরুরি। তো তার জন্য 7 আপ একটা কিনলাম, ভাবলাম আইসক্রিম খাবো, তো ভাবলাম আইসক্রিমের থেকে 7 আপটা খাওয়া ভালো। আর আইসক্রিম 7 আপ দুটো খেলে ঠান্ডা লেগে যাবে। একই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা করছে আজকে, বেশ হাওয়া দিচ্ছে বাইরেটা, আমাদের দেখায় ওয়েদারটা জাস্ট কি সুন্দর। কালু আছে, কালু এসছে, কালুকে নিয়ে রাজ খেতে দিতে গেছে বাইরে। আর ওয়েদারটা দেখো জাস্ট কত সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটা। আর আমাদের সকালের ভাত তরকারি অনেক কিছু ছিল, তো কালুকে দিয়ে এলো রাজ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার জন্মদিনটা খুবই 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 ভালো কাটলো আমার। তো সবাইকে সাথে নিয়ে মজা আনন্দ করে